লেখক ও চিন্তাবিদ অধ্যাপক সলিমুল্লাহ খান বলেছেন, আমাদের দেশে বহু ধরনের রাজনৈতিক দল রয়েছে। সময়ের প্রয়োজনে ভারতের জাতীয় কংগ্রেস, নিখিল ভারত মুসলিম লীগ, আওয়ামী লীগ ও বিএনপি সহ বড় বড় রাজনৈতিক দলের সৃষ্টি হয়েছে। ২৪ সালে যারা সুসংগঠিত আন্দোলন করেছে তারা যদি রাজনৈতিক দল গঠন করতে চায় তাহলে কেউ বাধা দিতে পারবে না। তিনি বলেন, দেশ যদি রাজনীতির ভিত্তিতে চলে তাহলে রাজনৈতিক দল অপরিহার্য। আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে রাজনৈতিক দল ছাড়া চলে না। অথচ তরুণদের রাজনৈতিক দল গঠন নিয়ে বিদ্যমান দলগুলোর মধ্যে সংশয় দেখা দিয়েছে। তারা মনে করেন, তরুণরা যদি দল করে তাহলে আমাদের কি হবে? সত্যিকার অর্থে আমাদের রাজনৈতিক দল প্রয়োজন। তারা ক্ষমতাসীন দলের জবাবদিহিতা নিশ্চিত করতে ভূমিকা রাখবে। অধ্যাপক সলিমুল্লাহ খান বলেন, ২০২৪ সালের ৩৬ জুলাই গণ অভ্যুত্থান সম্পর্কে বাংলাদেশের গোয়েন্দা সংস্থা বুঝতে ব্যর্থ হয়েছিল। শুধু দেশ নয়, বিদেশি সংস্থাগুলো ব্যর্থ হয়েছিল। দেশের জনগণ ঐক্যবদ্ধ হলে কি করতে পারে তা আন্দোলনের মাধ্যমে দেখিয়ে দিয়েছেন। সুতরাং জনগণের আকাঙ্ক্ষা পূরণে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। মানুষ যেন নিজেদের ভোটের অধিকার প্রয়োগ করতে পারে তার ব্যবস্থা করতে হবে। জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী সংবিধান প্রণয়ন করতে হবে। মানুষে মানুষে বৈষম্য দূর করতে হবে। শোষণ নিপীড়ন বন্ধ করতে হবে। সামাজিক মর্যাদা নিশ্চিত করতে হবে। ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। সব ধরনের হত্যা, গুম, খুন বন্ধ করতে হবে। কারণ এগুলো বৃদ্ধির কারণে রাষ্ট্র ব্যবস্থা ভেঙে পড়েছিল। তিনি আরও বলেন, আজ জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র করা হবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠছে। কেন ঘোষণাপত্র হবে না? অবশ্যই ঘোষণাপত্র হওয়া উচিত। সলিমুল্লাহ খান বলেন, সংস্কার করতে উপদেষ্টারা ভয় পাচ্ছেন কেন? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সংস্কার না করতে বিভিন্ন রাজনৈতিক দল সরকারকে প্রেসারে রাখছে। তারা বিভিন্ন কাজে বাধা দিচ্ছে। আমরা বলেছিলাম রাষ্ট্রপতির অপসারণ করতে হবে, সংবিধান বাতিল করতে হবে। এ বিষয়ে রাজনৈতিক দলগুলো বাধা দিয়েছে। আমরা বিশ্বাস করি রাজনৈতিক দলগুলো দ্রুত এই জায়গা থেকে সরে আসবে।